আমাদের রব কয়জন? একটু জবান খুলে কয়জন? কিন্তু আপনি অবাক হবেন, আমার আল্লাহ বলেন তোমাদের রব একজন নয়, তোমাদের রব হচ্ছে তিনজন। গোলাম রাব্বানি, কাশেমি, কাফের, মুশরিক ফতুয়া দিব রব শুনেছি একজন। আরে আমি বলছি না, আমার আল্লাহ বলেন আল্লাহ রব সারা জীবন শুনেছি একজন। তিনজন কোথায়? আমার আল্লাহ বলে কোরআনেই তো তোমাদেরকে বলেছি আমার তোমাদের রব তিনজন। আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এক রব হচ্ছে আমি আল্লাহ। রব শব্দের অর্থ প্রতিপালক। আর আরো দুইটা রব কে জানো? আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তোমার মা তোমার বাবা, আমি আল্লাহ কুদরতিভাবে তোমাকে লালন পালন করি, কিন্তু দুনিয়াতে লালন পালন করে আরো দুইজন রব, একজন তোমার মা, একজন তোমার বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বসা, একজন সাহাবী এসে বলে নবী আমি নিয়ত করেছিলাম জীবনে একবার হলো মদিনা থেকে মক্কায় গিয়ে কাবার চৌকাঠে চুমা খাবো, কিন্তু নবী নাই টাকা, নাই পয়সা, নাই অর্থ, আমি কি কাবার চৌকাঠে চুমু খেতে পারবো না? নবী আমার কেঁদে বলে সত্যিকার বল, তোর ঘরে কি তোর মা আছে, বাবা আছে? নবী আছে তো। আমার নবী বলে একটা দৌড় দিবা, আব্বা আম্মার কদমে দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দে। আমি রাসূল ওয়াদা করলাম আব্বা আম্মার কদমে চুমু দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাঠে চুমু খাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। কাবার চৌকাঠ তোমার ঘরে যুবক, আব্বা আম্মার দিকে চোখ লাল করো না। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা আম্মার জবানের একটা উফ শব্দ যদি তোমার আচরণে বের হয়, আরশের পায়াগুলা থরথর করে কাঁপতে শুরু করে, সব সহ্য করা যায়, কিন্তু আব্বা আম্মার সাথে গাদ্দারে আমার আল্লাহ সহ্য করতে পারে না। জবান খুলে বলুন পারে না।